কলিজা পাটা পিপাসা লইয়া বল্লা চিৎকার দিয়া বলে পানি দাও গো। ফেরেশতারা বলে পানি যদি দিতে হয় তাহলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে। বান্দা পানির পিপাসায় বলে কত ইবাদত লাগবে বলো, আমার পানি চাই, পানি চাই। ওই ফেরেশতা বলে এক গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এই পানির কত দাম, পানির কত দাম, পানির কত দাম গো। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত মিষ্টি পানি আমাদেরকে পান করাইলো, কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে, কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলে চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত ঠান্ডা পানি পান করাইলাম, কত পানি তোরে পান করাইলাম। একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি। বলুন তো দেখি নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না? না, বাঁচার কোনো উপায় নাই গো, পাই 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 করে হিসাব দিবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চাই এমনি চলতেছি, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক। সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না, মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকায়া দেখ, কত পানি আমি আল্লাহ তোরে পান করাইলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। একবার মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই। এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি, আমি তোরে পাঠাইছি গোলামির জন্য। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি, কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি, কথা হয় না? আজকে তাকায়া দেখে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা, কথা হয় না? আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে এই ফেরাউন একটা স্বপ্ন দেখছিল। স্বপ্নে দেখছিল যে তার রাজত্ব থাকবে না, এমন একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে যেই সন্তান আসার পরে তার খুদাইগিরিও শেষ হবে, তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। গণকরা তারে বলছে, সে সরকারিভাবে আইন জারি করছে যে এই পৃথিবীতে কোনো ছেলে সন্তান জন্ম নিলেই সরকারিভাবে তাকে হত্যা করা হবে। শুরু হইল মিশন, ছেলে হইলই জবাই করে দেবে, ছেলে হইলি জবাই করে, ছেলে হইলি জবাই করে। ওই যে সামিরা, এও তো ছেলে, হে জন্মগ্রহণ করছে পরে, হের মা করছে কি, হেরে একটা জঙ্গলে ফেলাই দিছিল। জঙ্গলে ফেলাইয়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে এই সন্তানের দায়িত্ব তুমি নাও, এটার দেখাশোনা তুমি করবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক আঙ্গুল দিয়া
পানি বাড়িত, এক আঙ্গুল দিয়ে মধু আর এক আঙ্গুল দিয়ে দুধ বাড়িত। এই দুধ আর মধু খাওয়াইয়া খাওয়াইয়া হেরে লালন পালন করাইছে। লালন পালন করছে কে? জিব্রাইল নিজে তারে খানা খাওয়াইছে, দেখাশোনা করছে। ওই সময় তো আইন ছিল সন্তান হইলি জবাই করা। ফেরাউন কি পরিমাণ নির্যাতন করছে। আজকে কি কয় ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, আজকে ইন্ডিয়ায় মুসলমান মারতেছে, আর আমরা এক দল মানুষের প্রশ্ন করে হুজুর আল্লাহর সাহায্য আসে না কেন? আল্লাহর ঘর ভাঙতেছে, মানুষ মারতেছে, এত কান্না এত দোয়া, হুজুর হয় না কেন? দোয়া কবুল হয় না কেন? আল্লাহ কি তা করে? এরকম প্রশ্ন করে। আল্লাহ কি সহজে দুরালা? হ্যাঁ, সাথে সাথে আল্লাহ ধরে, আল্লাহ প্রথম সুযোগ দেয়। আপনারা ফেরাউনের জীবনী পড়েন না কেন? ফেরাউন 90,000 শিশু জবাই করছে। কত হাজার শিশু জবাই করে নীল নদের পানি লাল করে গেছে। কি পরিমাণ নির্যাতন হে মানুষের উপরে করছে। গর্ভবতী মাদেরকে দৈরা দৈরা আইনাসেরা হেফেট কেটে লিত, ছেলে হইলে মেরে লিত। বুঝেন কি পরিমাণ নির্যাতন করছে। ওই সময় জন্মগ্রহণ করছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো রাখে আল্লাহ যেই মূসা নবীর জন্য গোটা 90,000 সন্তান জবাই করে নিয়েছে, যেন এক মূসা দুনিয়াতে না আসে। কিন্তু রাখে আল্লাহ, আল্লাহ ছায় দুনিয়াতে পাঠাইতো, ফেরাউন ছায় দুনিয়ার থেকে উঠাই দিত। কারটা সঠিক হবে? ফেরাউনে সব জবাই করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পড়ছে মহা মুসিবত, সন্তান এখন করব। আল্লাহ মূসা নবীর মারে স্বপ্নে যুগে বারবার দেখাইতেছে, টেনশন করার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা কাঁদতেছে যে এখন আমার সন্তানের খোঁজ পাইলেই তো জবাই হইল। মা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে আমি নবী রাসূল পাঠাইছি উম্মতের হেদায়েতের জন্য। মূসা পয়গম্বরকে আমি পাঠাইছি উম্মতের হেদায়েতের জন্য। এটা আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। মূসা নবী দুনিয়াতে আসবে, কিন্তু ফেরাউনের সিদ্ধান্ত হলো এক মূসা দুনিয়াতে না আসার জন্য 90,000 শিশু জবাই করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে পদার্পণ করবে, এর আগে মাকে আল্লাহ বারবার স্বপ্নে যুগে দেখায়। চিন্তার কোনো কারণ নাই, কারণ এই সন্তানের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলে এখন কি করা যায়। স্বপ্নে যুগেই বারবার মূসা নবীর মাকে আল্লাহ দেখাইতেছে, তুমি একটা বাস্ক বানাও, সুন্দর করে একটা সন্দুক বানাইয়া তোমার বাচ্চাটারে সন্দুকের ভিতরে বড়ে তুমি নদীতে বাসায়া দাও, তোমার সন্তানের হেফাজত আমি আল্লাহ করব। কিন্তু মা ভিতরে ভিতরে চিন্তায় আছে, স্বপ্নে দেখলাম কথা সত্য, কিন্তু মা কি পারে নদীতে বাসায় দিত? স্বপ্নে বারবার দেখে। এর মধ্যে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে রে, দুইজন মানুষ আইসা বাড়ির আশেপাশে বলতেছে, কেউ আসেননি সন্দুক বানাইবেন? কেউ আসেননি? আমরা সুন্দর করে সন্দুক বানায়া দেই, সুন্দর করে বাস্ক বানাই, যে বাস্কের ভিতরে পানিও ঢুকবে না। সুবহানাল্লাহ। মূসা নবীর মা কই, এটা তো স্বপ্নে দেখছি, আমি তো স্বপ্নের ভিতরে দেখলাম, কিন্তু ঘটনা উল্টা। সকালবেলা দেখা যায় মিস্ত্রি আয়া বাড়ির সামনে ডাকাডাকি করতেছে, লাগবো নি সন্দুক? লাগলে আমারে বলেন, বাস্ক বানায়া দিব যেটার ভিতরে কোনো পানি ঢুকবে না, নিরাপদে থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দৌড়াইয়া বললেন, আগন্তুক ব্যক্তিরা কোথা থেকে আসছো, আমাদের পরিচয় জানার দরকার নাই, বাস্ক লাগবো নি। সুবহানাল্লাহ। মূসা নবীর মা বলেন, এই বাস্ক বানানোর জন্যই আমি ঘর থেকে বাইরেছি। তোমরা কি পারো? বলে হ্যাঁ, আমরা এই ব্যাপারে খুব দক্ষ, ভালো বানাইতে পারি, পানিও ঢুকতো না। বাস্ক বানাই দিছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, এত সুন্দর করে এত জটপট করে তোমরা তাড়াতাড়ি কেমনে বানাইলা? বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি, মজুরি কত আমাকে জানায়া দাও। মূসা নবীর মা ঘরের ভিতরে গেছে পানি আর খাবার নিয়ে আসার জন্য। আয়সা দে মিস্ত্রি নাই, মিস্ত্রি গেছে। এর আগে আসলে মিস্ত্রি না আল্লাহ পাঠাইছে?
মুসা আলাইহিস সালামের মা স্বপ্নে যেইভাবে দেখছিল ঠিক ওইভাবেই বাস্কর ভিতরে কলিজার টুকরা সন্তানকে ঢুকাইয়া মা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ভিতরে জানায়া দেয়, কান্দিস না, তোর সন্তানকে তোর দুধ খাওয়াইয়াই আমি আল্লাহ লালন পালন করাবো। আল্লাহর সিদ্ধান্ত তো এটা। মা ওই স্বপ্ন যুগে যা দেখছে এই নদীর মধ্যে ছেড়ে দিছে বাস। দেখেন আল্লাহর কি লীলা। যেই ফেরাউন এক মুসা নবীর কারণে ৯০,০০০ শিশুকে জবাই করলো, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাস্কটা নদীতে হেলতে দুলতে দুলতে ফেরাউনের ঘাটের কাছে গিয়ে দাঁড়াইছে। ইনার কোনানো গেছে না, কই গেছে? ফেরাউনের বাড়ি ওই পুকুরের গাটলার কাছে গিয়ে খারইছে। আর এই মুহূর্তে ফেরাউনের বিবি আসিয়া গাটলাতে নামছিল কি করার জন্য, এর মধ্যে দেখে একটা বাস্ক আসতেছে। এই বাস্ক তো আর এই বাস্ক না, দুনিয়ার মিস্ত্রি বানাইছে এটা। এটা দেখলি সর্বনা এরকম বাস্ক তো জীবনে দেখছে। আসিয়া পানির মধ্যে নামছে, এই বাস্কর অপেক্ষা করতেছে, এটা কাছে কাছে আইছে। বাস্ক খুললা যেই মাত্র চাইছে আসিয়া অবাক হয়ে গেছে। কারণ যেমন তেমন চেহারা না, নবীওয়ালা চেহারা। সুবহানাল্লাহ। এই নবীদের চেহারা কেমন সুন্দর। যেই জামানায় আল্লাহ যেই নবীরে পাঠায় রে, ওই জামানায় নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় না। যেই মাত্র সিন্ধু, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, চোখ গুলা আসিয়ার দিকে দিয়েই যেন তাকায় আছে। আসিয়াও তাকায় আছে। আল্লাহ এমন মহব্বত আসিয়ার কলিজার ভিতরে ঢুকায়া দিছে, আসিয়া চোখ ফিরাইতে পারে না। এত সুন্দর বাচ্চা হাত বাড়াইয়া তুলে নিয়ে চুমু দেওয়া শুরু করছে। এই বাচ্চা লইয়া আসিয়া যখন গেছে রাজমহল, ফেরাউনের কাছে গেছে গিয়া কয়ো বাম্পার লাগছে। বলে কি? বলে এই যে বাচ্চা একটা পাইছে। ফেরাউন সব বনা সেটা দিয়ে ছেলে, ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। ঘুরে ফেলা কৌ? বলে নদীর কিনার আইছে তো তাড়াতাড়ি জব ঘুরে লাগে। হেতে তোর বাড়ি ওর বাড়ি এসে জব হইলি তো। আসিয়া কয় আটকুড়ার ঘরের আটকুড়া। হ্যাঁ আটকুড়ার ঘরে আটকুড়া, তোর তো ফুলা বান নাই। হ্যাঁ তোর ঘরে ফুলা বান আছে রে, তুই যে বাদশা হইলি দেশের, তুই তো আটকুড়া। শরম লজ্জা তো তোর টাকার দরকার, একটা ফুলা নাই তোর। এইটারে যদি আমরা নিজের ছেলে হিসাবে লালন পালন করি, মানছে কইব যেটা আমার আর তোর। মানছেরে জানাইবার কি দরকার, কইবে যে তোর ঘরে ফুলা হয়েছে। একটা কথা ইয়াদ রাখবেন, বড় বড় যারা লোক, বড় লোক টেকাওয়ালা যারা শিল্পপতি বাদশাহ, এরা বোর কাছে দুর্বল থাকে। এটাও জানেন আপনারা? এরাও জানে, এরা দুর্বল থাকে, যে কোনো কারণে দুর্বল থাকে। রিস্কাওয়ালা কিন্তু আবার বোর কাছে দুর্বল না, উল্টা পাল্টা কইলই উদুম সুদুম ফিটানি শুরু করে। হ্যাঁ দুর্বল না, কিন্তু যত বড় লোক যত টেকাওয়ালা হে বোর কাছে বড় দুর্বল। বউ যদি হয় বে বয়ে থাকে, খারুলে খারুতে বাদশা তো ফেরাউন না, আবার হইলে একটু দুর্বল। বহুজন কুদান দিছে, হয় এটার জব করতে গেলে তোর যে ভুলা নাই, হারাটা জীবন কি আট করে থাকবি? তুই মরে গেলে গা, তোর যে বন্ধু একটা হামাইন্না মাথা পাতলা, তোর যে বন্ধু উষ্টাই আমরা বিদা করে দিব। আর ভুলাটা যদি বড় হয় তো আমরা থাকতে পারবো। কথা তো সত্য, কিন্তু বিত্রেহের পেরাশানি যে এইটা যদি হিডা হয়, যেটার লাগে আমি ৯০,০০০ মারছি, এটা যদি হিডাই হয় হতন পরে ছায় আর হয় একটু দিকে এটাই এটাই লক্ষণে হয়। আসিয়া জন দমক দেয়, আবার শুধু এখানে দেখা কথা ঠিক, কথা ঠিক, যেমনি কয় এমনি। তখন আসিয়া তো আবার আসিয়া যেমন তেমন মহিলা ছিল না। গোটা পৃথিবীতে ৪ জন মহিলা সবচেয়ে সম্মানী, এর মধ্যে আসিয়া একজন। এবং বিশ্ব সুন্দরী তখনকার আসিয়া সবচেয়ে সুন্দরী মহিলা। বউ জামাই কি এমনি নরম হইব? জনমের নরম হয়েছে। তোরও নাই ভুলা, আমার ভুলা বুড়ি নাই, মানছে আমরা আটকুড়া রাখে রে। একটা কাজ কর, ঢুল বাজা। আগে তো, এখন তো আপনার ঘোষণা দেয় ফেসবুকে অথবা মাইকিং, ঠিক না? তখন এই সুযোগ আছে না, তখন বাইরে তো ঢুল বাজাইলে বোঝায় তো বিশেষ কোনো ঘোষণা আছে। ঢুল বাজা ও কেড়ে মানুষের গিয়া তোর করে ভুল হয়েছে। ও কোন সময় লো কেমন হইলে এটা তোর জানার দরকার নাই।
ঘোষণা দে আসিয়ার ঘরে ফুল হয়েছে। এটা কি হইব? বলে হইব, ঘোষণা দে। গিয়া হামাই না রে কয় বন্ধু আসিয়ার ঘরে ফুল হয়েছে। তো কেমনে হয়েছে ওটা আমি জানি না। আমার না দুস্তরে কেমনে? বলে কেমনে উনে নাই, ঘোষণা দে। আমার না দিছে আরেক ঘন্টা হয়ে করে দে ঘোষণা দে আসিয়ার ফুল হয়েছে। দিছে ডুল বাজায়, আসিয়ার ঘরে ছেলে হয়েছে। দেশবাসী যখন উনছে তো মানুষ তো খুশি, বাদশার ফুল হয়েছে। গরিব যারা আছে এরা খুব আরো বেশি খুশি, কারণ বাদশার ঘরে ফুল হইলে কিছু দান শ্রদ্ধা করবো। মানুষ দলে 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 বাদশার বাড়ি ঢুকতেছে। যে ফুল হয়েছে স্বর্ণ, তারপরে বিভিন্ন টাকা পয়সা এগুলো দিব ই আশায় আইছে। তা আসিয়া মানুষকে আইলে পরে স্বর্ণ দে, ইডা হিডা দিতেছে। ফেরাই না চাই আছে হাল দেহার করে ইডা যদি ইডা হয়। আসিয়া যে এটারে নাম দিয়ে আমার ভোলা বানাই দিল, মানুষকে আবার টাকা পয়সা দিতে আছে। তো মানুষের দুমছে আসিয়া স্বর্ণ মনো দিতেছে। এবার না হয় আসিয়া কারো এত তা দিস না, কিছু রাখ। এইভাবে দিলে কেমন হইব? বেশি কথা কইস না, কমায় দিলে মানছে কবে এটা ভালো কাঁদছে। সুরা বাড়াইয়া দিতে হইব, বুঝাইতে হইব যে এটা আমার বড় হয়েছে। বাদশা তো বাদশার মতো দিতে হইব। এটা তো কথা ঠিক। তো দে, ফকির বানাইস না, জনমের দেওয়া দিতে তা। আসিয়াও দুমছে, দান সৎকা করতেছে। তো শেষ দেশবাসী তো জানি লেছে ভুল হয়েছে। এটা আস্তে আস্তে বড় হইতেছে। নবীর চেহারা তো বুঝেন না কত সুন্দর। আসিয়া চুমা টুমা দেয়, খুব সুন্দর চলতেছে বালা, কিন্তু ফেরা হইন না ফুল লইছে না। ধরেও না ছয় না, খালি দূর থেকে দেখার করে যদি তুই হেডেই ডাওস এ খালি দূর থেকে আমরা ছায়া ছায়া দেয়, মানে এর সহ্য হইতেছে না। মারেও না, বিদায় করে না, খালি দূর থেকে দেহে আর ভিতরে চলে। বউর উপরে কথা কইতে না, আবার দিছে সারা দেশে চমকাইয়া ফুল হয়েছে। বিদায় তো করতো না, দূর থেকে দেহে আর ছায়া ছায়া হয়। লক্ষণ তো খারাপ। 3 বছর হয়ে গেছে, এর ভিতরে একদিন ফুল লইছে না। চিন্তা করেন, ফুলও লয় না, সুমাও দেয় না। সে একদিন আসিয়া সুন্দর কাপড় উপর পরাইছে, পরাইয়া ফেরাই বেরে তোর তো সরম বরম নাই। তুই যে ফুলাডারে 3টা বছর হইলো কুলো লইলি না, একটা সুমাও দিলে মাইনছে দেখলে আটকুরার করে আটকুরা মানুষে কইব যেটা তোর ফুলা হই না। মানুষ তো দেখতেই বুঝো তুই কুলো লইতে সুমা দিতে তেনে বুঝতো তোর ছেলে। তুই এটা দরজ হই না, সুমাও দেস না, জিজ্ঞাসা না মনে তুই কোন তালে আসি। আরে আমার ভিতরে তো গুণ নাই, কি আনলি ঘরের ভিতরে? দেখ কুলো লই, হাত বাড়াইছে কুলো লইতে, যে হাত বাড়াইছে কুলো লইতো লইছে, লইয়া কুলো লইছে। কুলো যে লইছে দেখবেন ছোট বাচ্চা সুন্দর অন্দর হইলে কুলো লইলে পড়ে অটোমেটিক মনটা আছে একটা সুমা দিবা। কথা হয় না দি? এটা এমনি আয় যে কুলো লই একটা মাঝে সুমা দেয়, আমার অভ্যাস। তার অন্য কুলো লইয়া দিয়ে সুন্দর অন্দর তো মুখটা বাড়াইছে সুমা দিত। এইটা তো এইটা যে কিছু সুমা দিত। মোসানবী বাম ডাইন হাতটা ধরছে দাড়িটার মধ্যে, বাম হাতটা টাস করে মারিছে একটা সর। হে যে সর মারছে আর একটা শিক্ষার যে শিক্ষার মারছে, শিক্ষার যে মারছে পুরা মহল পর্যন্ত বলা হয়েছে প্রায় কয়েক কিলোমিটার তার শিক্ষারের আওয়াজ গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা 3 বছরের বাচ্চা সর দিলে কি আমি দুঃখ পাইবে? তিনটাই এক সর দিল, কয়েক কিলোমিটার খালি শিক্ষার আওয়াজ গেছে। কিতা বুঝেন? নবুয়তি সর। এই সর খায় হে তো দান্দা বন্ধ গেছে। হামাইন নাজের বন্ধু দৌড়াই আছে, দোস্ত কি সমস্যা কি সমস্যা? অন কি কইব যে ভুল আমার সর মারছে? বাসা না, কিচ্ছু না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কারণ কইলে তো সরম ভুলা সর মারছে। আর এই ভুলা সর দিয়ে যত করে সিলি দেওয়ান লাগে। তখন হামাইনারে বুঝ দিয়ে বিদায় করেছে, বিদায় করে দিয়ে ওই একটা তরবারি গেছে আসিয়া বুঝাইছেন। আমি একদম ক্লিয়ার, আমার ভিতরে কোনো সন্দেহ নাই। এইটাই হইল সেইটা যেটা নিয়ে আমি ঘুমাইতে পারি না। আসিয়া কয় ঘটনা কি হঠাৎ করে তোমার এটা মনে হইল কেরে? বলে হ্যাঁ, যে সর দিছে আমার 3 বছরের বাচ্চার সর এমন হওয়ার কথা না। আসিয়া কয় তোরা যে বলদ ডাকি আমি এমনি ডাকি, এটা শুধু একটা বাচ্চা, বাচ্চা কুলো সর মারে, তাফা মারে, টান মারে, এটা তো স্বভাব। ইটার চর খায় নীতি করবার জবাই করতে কাশিয়ারে, এটা এই চর সেই চর না। আমি দিনের বেলা তারা দেখছি, লজ্জায় শরমে মানুষের কাছে বলতে পারতেছি। আমি বুঝতেছি 100% সেই মুসা পাইছিনি বয়
চাই এখন তরবারে লিয়া পুরা একদম ফাইনাল জবা করে লিব, কিন্তু ওই যে বউর কাছে দুর্বল। আসিয়া বলে ফেরাউন ছোট মানুষ কুলে নিলে এমনি সর তাপ্পর দেয়, এটা কোনো বিষয় না, তুমি তোমার ভিতরে সমস্যা যার কারণে তোমার সন্দেহ হয়েছে। না আসিয়া, আমি ছোট মানুষের সর খাইছি, কিন্তু এরম সর আমার জিন্দিগিতে আমি খাইছি না। এমন সর মারছে যে আমার দিনের বেলায় তারা দেখতে হয়েছে। এখন কি করব? শেষ পর্যন্ত এত সিদ্ধান্ত নিয়েছে জবাই করলিব। আসিয়া কইছে ঠিক আছে, জবাই যেহেতু তুমি করবাও, তো একটা পরীক্ষা করা দরকার, তোমার কথা তো আমি বিশ্বাস করলে তো না। পরীক্ষা বলে কি পরীক্ষা? বলে এক জায়গায় আগুন তো এক জায়গায় স্বর্ণ তো, পুরো মানুষ তো, সে যদি বুঝে তাহলে তো স্বর্ণ তুই ধরবো, আর না বুঝলে তো আগুনে ধরবো, আর না আগুন তো লড়তেছে। তো এটা কথা ঠিক, স্বর্ণ আর আগুন পিছে। মুসা নবী গেছিল স্বর্ণে ধরার লিগে, আল্লাহ জিবরাইলে দিয়া না হাত লাগাই দিছে, আগুনে লাগাই হাত আইনা মুখে ঢুকাইছে। যেই মুখে ঢুকাইছে আসিয়া দৌড়াই গেছে, গিয়েছে এখন দেখছ। আমি না বললাম মাথা মোড়া, এটা শুনো মানুষ, হ্যাঁ যদি বুঝতো থেকে আগুন মোহন জিব্বার ভিতরে ঢুকাই দেনি। ওহন তো ফেরাউন পড়ছে মুসিবত, যে কথা তো ঠিক, এদিকে ধরছে আগুন, তাহলে বুঝে না। কিন্তু সন্দেহ তো তার ভিতর থেকে যায় না। সন্দেহ কি যাবো গা, সর খাওয়ার পরে সে 100% নিশ্চিত যে এটা, কিন্তু বউয়ের কারণে আর সামনে বাড়তে পারতেছে না। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা শুধু বোঝানোর জন্য বলি, সেই মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন নীল নদীর পানিটা লাল করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে রাইখাই লালন পালন করবে। কথা ঠিক নেই? ফেরাউনের ঘরে লালন পালন করবে, তাই ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করাইছে। যৌবন কালে চলে আসছে মুসা আলাইহিস সালাম। লম্বা ঘটনা আপনারাও জানেন, শুধু বুঝাইতে চাই মূর্তি পূজা আর কোন সিস্টেমে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ লালন পালন করছে ফেরাউনের ঘর। কার ঘর? আরো জোরে, নবীরে লালন পালন করছে ফেরাউনের ঘর। আর ওই যে আরেক মুসা সামিরা, হেরে লালন পালন করছে জিবরাইল আলাইহিস সালাম। হেরে লালন পালন করছে কে? জিবরাইলে তারে দুধ এবং মধু খাওয়াইয়া সুন্দর কইরা তারে খাওয়াইছে, আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে টাইমলি টাইম ফাড়াই দিত, সে খাইতো সুন্দর মতে, স্বাস্থ্য মাস্ত বেটার মতো হয়েছে। এক মুসারে ফেরাউনের ঘর আল্লাহ লালন পালন করাইছে, আরেক মুসারে জিবরাইলের হাতে লালন পালন করাইছে। ফেরাউনের ঘরে যে মুসা, সেই মুসা হলো রাসূলদের মধ্যে একজন রাসূল, কালিমুল্লাহ মুসা। আর জিবরাইলে যারে লালন পালন করলো যেই মুসা, এই মুসাই হলো সেই মুসা যে মুসা নবীর উম্মতকে মূর্তি পূজায় লাগাই দিছে। চিন্তা করছি না? হে মুসা যারে জিবরাইলে খাওয়াইছে, কথা বুঝতেছে? জিবরাইল আলাইহিস সালাম যারে লালন পালন করলো, সে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করলো, বাসুর পূজাত লাগাই দিছে। মুসা নবী গেছে আল্লাহর কাছে, আর এইদিকে কয় আল্লাহরে মুসা নবী না ভাইয়া আল্লাহ পড়ছে এই বাসুরের ভিতরে। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন 2 দিন নয় 40 দিন নেতেকাপে বসায়া দিছে। সেখানে রোজা রাখলেন, ইবাদত বন্দেগী করার পরে 40 দিন পরে আসমানি কিতাব তাওরাত ওনার উপরে নাজিল করছে। তাওরাত কিতাব নাজিল করে দিছে। এই কিতাব লইয়া যখন মুসা নবী আইছে, আয়া দেখে দুর্ঘটনা শেষ নাই। আয়া দেখে তার উম্মতরা ওই বাসুর পূজা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল গরম। মাইশা দেখে উম্মতের মধ্যে একটা দল ওই সামিরার লগে বৈশা বৈশা বাসুর পূজা করে। মুসা নবী আইসা তাফাদা ধরছে ওনার বাইরে, হ্যাঁ ওনার বাইরে নবী আসিল। তাফাদা ধরে কয়ে রে আমি না তোর রাখতে গেলাম, তো এই কাম করলো কেমন? হারুন আলাইহিস সালাম বলেন আমাকে আপনি দমকাবেন না, আমাকে মারধর করবেন না, আমি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছি। এই সামিরা সব বেজাল লাগাইছে, হ্যাঁ অগল বেজাল লাগাইছে, হ্যাঁ এই বাসুর বানাইছে বই বইয়া।
বানাইয়া এরে এই দল লয়ে গেছে আল্লাহ বলে না এরে ভিটা দেন। মুসা নবী এই অবস্থা দিকে যে আম্বা করে কেটে এর ধরছে তার দেখে না এইটা হাম্বা করে কিভাবে আমার পার্টিটা বানাইলে কি দিয়া ভয়ে মুসা নবীর রাগ বেশি দিন মারি লইব বয়ে লাস্টে সব তদন্ত বাইরেছে। কয় মূল ঘটনা হইল আমার কাছে তো জিবরাইল আলাইহিস সালাম আইতো যে উনি যে গুড়া নিয়ে আইতো, গুড়া যে দিকে যাইতো এখানে একটু গাছ জন্মাইতো সাথে সাথে, আমি এগুলা ফলো করতাম, আমি এখানে মাটিগুলা লুয়াই রেখে দিতাম। এই বিভিন্ন পদার্থ দিয়া আমি এটা বানাইছি, আরে ওই মাটি এটার মুখে ঢুকাই দিছে, এটা হাম্বাম্বা করে। মুসা নবী রাগান্বিত হইয়া শেষে তাদেরকে বলল যে এক কাজ করো, কারা কারা এই দলে যুক্ত হয়েছে, এটা তিনটা ভাগ করছে, এখানে তিনটা দল হয়েছে। এক দল তারা মূর্তি পূজায় লিপ্ত হয় নাই, তারা বাধাও দেয় নাই। আরেক দল তারা বাধা দিছে, মূর্তি পূজাতে যোগ দেয় নাই। যারা যোগ দেয় নাই, বাধা দিছে, আল্লাহর হুকুম হলো তোমরা তাদেরকে হত্যা করো, তোমরা তাদেরকে কি করো, হত্যা করো। এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত, হত্যা করো। এটা হত্যা করছে যে এটি আল্লাহর সিদ্ধান্ত, আর তোমরা তওবা করো। কথা কি বুঝতেছে? লম্বা ঘটনাতে এই যে বনি ইসরাইল এরা নবীর সঙ্গেও বেয়াদবি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে নিয়ে যখন রওনা দিছে, রাস্তার মধ্যে এক জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি, এখন এরা খাইব কেমনে? খাওয়ানো নাই, পানিও নাই। এরা মুসা নবীর ওখানে আমাদের খাওয়ান লাগবো, পানি লাগবো, এগুলোর ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতির খাবারও লাগবে, এই জাতির খাবারও দিতে হবে, পানিও দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করলেন, মান্না ওয়াস সালওয়া, জান্নাতি খাবার তাদেরকে দান করলেন। কত বড় কপাল তারা, আল্লাহ জান্নাতি খাবার বাড়াইছে। আর আল্লাহ বললেন, মুসা হাতের লাঠি দিয়া তুমি বাড়ি দাও। পাথরের মধ্যে বাড়ি দিয়ে দেওয়ার সাথে সাথে 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। 12 গোত্রের মানুষ 12টা ঝর্ণার থেকে তারা পানি পান করতেছে। সুবহানাল্লাহ। আমার যুবক বান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা পানি পান করলো, পানিও পান করলো, খাবারও খাইলো, এইভাবে চলতেছিল। কিন্তু তারা অকৃতজ্ঞ। এরা কি অকৃতজ্ঞ? কিছুদিন পরে বলে, আমরা এই খাবারে হবে না, আমরা এক খাবারে অভ্যস্ত না, বারবার এক খাবার আমরা খাইতাম না। আমরা মন চাইতে যে আমরা নিজেরা ভাগ করে খামো, নিজেরা ফসল বলামো, আমরা নিজেরা খাবো। কথা কি বুঝতেছে? এই বনি ইসরায়েলের লোক এমন বিতর্কিত, এরা আল্লাহ দিছে জান্নাত থেকে খাবার, এখন কই খাবার এরা ভালো লাগে না। আমরা বুঝতেছেন নি বিষয়টা? এই বনি ইসরায়েলের ইহুদি জাতিটা কত তেরার ঘরের তেরা। আল্লাহ জান্নাত দিয়ে খাবার ভাড়া কখন ভালো লাগে না বলে, তো কেমনে খাইবি? আমরা নিজেরা খাবো। আল্লাহ দেখা ফসল ফলা, ফসল ফলাইতে গেলে এই জায়গা ছাইরা অন্য জায়গায় যাইতে হইব, যুদ্ধ করতে হইব। যুদ্ধ কইরা বিজয় অর্জন হইলে পরে এখানে গিয়ে তোমরা ফসল ফলাই খাও। কোন যুদ্ধ করতাম না। মুসা নবী হয়তো যুদ্ধ করতে হইব, তখন না ওই মুসা একটা কাজ করেন, আপনি আর আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধটা করেন, বিজয় হইলে পরে আমরা ডাক দিয়ে নাউজুবিল্লাহ না এমন তেরা মান। কথা কি বুঝতেছে? ইটাতে কি বেজাইল্লা? আমি আপনারা আরেকটা ঘটনা করি। ইটা খালি দুনিয়ার বেজাইল্লা করছে না। বনি ইসরায়েলের এক লোক জান্নাতে যাইব, এখানে গিয়ে বেজাল করে। কথা কি বুঝতেছেন? বনি ইসরায়েলের এক লোক ইবাদত করতো, মানে এটা ইয়াহুদি না, আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ। কি করতো? এক দ্বীপের মধ্যে ইবাদত করতেছে। তো ইবাদত করে 500 বছর ইবাদত করছে। বলুন কত বছর? 500 বছর ইবাদত বন্দেগী করছে, একটা গুনাহও নাই। সুবহানাল্লাহ। 500 বছর ইবাদত করছে, কোনো গুনাহ নাই। 500 বছর খাইছে কিটা? দ্বীপের মধ্যে চতুর্দিকে লবণাক্ত পানি, ডাইনেও লবণাক্ত পানি, বামেও, সামনে পিছনে সব জায়গায় লবণাক্ত পানি, মাঝখানে দ্বীপ। এখানে খাবারও নাই। আল্লাহ হেরে জান্নাতি একটা ডালিম গাছ লাগাই দিছে, এখান থেকে ফল বাড়ে আরে খায়। আর আঙ্গুলের ছিদ্রর মতো একটা ছিদ্র দিয়া আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। এটা বনি ইসরায়েলের বালা মানুষের কথা কইতাছে। এতক্ষণ তো শুনছেন বেজাইলা লোকের, বালা মানুষে কিতা করে হেটাও শুনে।
বনি ইসরায়েলের মানুষ বালা হইল তো তেরা, এটা একটু মনোযোগ দেখুন। হে না 500 বছর ইবাদত করতেছে, আল্লাহ জান্নাতি ফলেরও খাওয়াইতেছে, দ্বীপের মধ্যে মিষ্টি পানি এর পান করাইতেছে। তো 500 বছর ইবাদত করছে, মোটামুটি তো আল্লাহ বলা, ঠিক না? এই আল্লাহর কাছে কিন্তু দোয়া করছে, আল্লাহ আমি যেহেতু আপনার ইবাদত বন্দি করি, আমার মরণটা আপনি সেজদারত অবস্থা দিয়েন। সুবহানাল্লাহ, বালা কথা না এটা? আপনারা বুঝতেছেন না কথা? আপনার বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে উজুর এলে আমি ছেড়ে দিব, কোনো অসুবিধা নাই। এখন বালা মানুষের কথা বলতেছে, তো বেচারা দোয়া করছে, আল্লাহ আমার আপনি সেজদারত অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহ ওয়ালা লোক, সে কোনো গুনাহ করে নাই, আল্লাহ তার দোয়া কবুল করছে। ঠিক আছে, অসুবিধা নেই। এই ওয়াজটা রাসূল করতেছে সাহাবায়ে কেরামদের কাছে, ওই লোকটা যখন দোয়া করছে আল্লাহ কবুল করছে। তো হেরে আল্লাহ কিয়ামতের দিন তারে কিন্তু আবার ওই সেজদার থেকে উঠতে দাঁড়াইবে, সেজদার থেকে উঠতে সে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, বনি ইসরায়েলের এই লোকটা 500 বছর ইবাদত করার কারণে আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারে সেজদারত অবস্থায় মৃত্যু দিছে। আবার আল্লাহ তারে কিয়ামতের মাঠে সেই সেজদার থেকে উঠায়া দাঁড় করাবে। দাঁড়াইয়া দাঁড় করানোর পরে হাসরের মাঠে তো দাঁড়াইবো, বিচার আচার হইতো না? সেখানে কয়েকটা দল হয়েছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে দেখার পরে ফেরেশতাদেরকে ঘোষণা দিব, এ ফেরেশতারা, ওই যে আমার বনি ইসরাইলের লোক 500 বছর ইবাদত করছে, এই বান্দার আমল নামায় একটা গুনাহও নাই, আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি কও? আমার দয়া মায়া দিয়া আমার বান্দারে জান্নাতে ঢুকায় দেন। কিন্তু ওই যে তেরা যাতে কি বনি ইসরাইল, যাতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দয়া মায়া দিয়ে আমার বান্দাটারে জান্নাত দে। কারণ একদিন 2 দিন নয়, 500 বছর আমার বান্দা শুধু আমার ইবাদত করছে, আমার গুণকীর্তন গাইছে, আমার বান্দার প্রতি আমার কোনো অভিযোগ নাই রে, বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই। দে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। কিন্তু যেই মাত্র ফেরেশতারা তারা জান্নাতে নিবে, সে পিছন দিকে তাকায়া কয়, মালিক জান্নাতে দিবেন ভালো কথা, যদি আপনার দয়া মায়ায় জান্নাতে যেতে হয় গো, তাহলে বলেন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? বুঝতেছে? কিতাব বুঝছো? এটা ভালো মানুষের কথা বলতেছে। তারে আল্লাহ দয়া মায়া দিয়ে কোথায় দিছে? জান্নাত। হ্যাঁ, ওইটা কথা না, জান্নাত দিবেন আপনার দয়া মায়া। আমার 500 বছরের ইবাদত দিছে কো? আমি যে ইবাদত করছি, আমরা দয়া মায়া জান্নাত দিতাম কেন? আমি কথা বুঝতেছেন ভাই সাহেব? ভাই ও কেন জান্নাত 500 বছর ইবাদত করছে, তার কথা হলো আমি তো জান্নাত পাবো আমার ইবাদত দিয়া, আপনার দয়া মায়ায় কেন আমি জান্নাতে যাব? যাতে বনি ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন আবারও ফেরেশতাদেরকে বললেন, আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায়া দেন। প্রথমবার বলছে আল্লাহ, বলেন আবারও বলছে আল্লাহ যে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকা। সে আবার পিছন দিক দিয়ে কাউন্টার দিছে, এ মালিক আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় গো, তাহলে আমি যে 500 বছর ইবাদত বন্দেগী করলাম, আমার একটা গুনাহ নেই, আমার ইবাদত বন্দেগী গেল কোথায়? আল্লাহ কয়, আচ্ছা তুই 500 বছরের ইবাদত চাস, আমার দয়া মায়া তোর পছন্দ লাগে না? আল্লাহ কয়, ঠিক আছে, অসুবিধা নাই। লাইনও খারাপ হোক, লাইনও খারাপ, সুজা দিছিন জান্নাত, ভাল লাগছে না, লাইনও খারাপ। লাইনও কত দি? কথা কয় না, 50,000 বছর মাতে না। আপনার মনে এক পর্যায়ের বিরক্ত লাগে গেছে আমার। আমি কি তা করতাম জানি, গরমের মধ্যে আনছি যেন ওয়াজ করুন যা, এর মধ্যে আপনারা যে তাল বাগানো শুরু করছেন, বক্তার ওয়াজের তো একটা মনোযোগ থাকতে হইব। কেমন থাকতো? এমতা উড়ুন তো এমতা বল, এমতা সাইন এমতা যায়, ইচ্ছা ওয়াজ বলা, এর মধ্যে আপনার উত্তরও দিন না। বিরক্ত লাগতেছে, উজুর আইতেছে, আমিও ছেড়ে দেবো 10:30টার উপরে বাজে। কথাগুলি মনোযোগ দেন।
এখান থেকে আপনি আমারও শিকার আছে, আপনি আমাদেরও বোঝার আছে, যারা আমরা ভিতরে ভিতরে অহংকার নিয়ে বসে আছি যে হুজুর আমি ডেলি 100 বার সুবহানাল্লাহ পড়ি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মারি, আর বছরে কয়েকবার আমি উমরা হজ মারি, হুজুর কিছু দান সদ্গাও পড়ি, মানুষ আমারে বালা খায়। সিদ্ধান্ত নিয়েছি বালা মানুষ হয়ে গেছি, টেনশন নাই, যারা কিছু পায় তাদেরকেও দিয়া দিছি, এখন শুধু জান্নাতের দরজার দিকে চাই রয়েছি। এরকম অনেকের ভিতরে আছে আর দিন তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর মনে মনে যে সে কত বড় আল্লাহ বলা, যে আমার কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু তসবিহ পড়তেছি খতমের পর খতম, আর বছরে উমরা মারতাছি 2-1টা, ঠিক না? মনে মনে তার ভিতরে অনেক বাপ জমে আছে যে মাশাআল্লাহ আমি একবারে মুখ খারাপ না বলা। এখান থেকে আপনি আমারও শিকার আছে। বনি ইসরায়েল লোকটা 500 বছর ইবাদত করলো, একটা গুনাহ নাই রে, অথচ আমাদের গুনাহ আছে, কারণ ওই লোকটা দ্বীপের মধ্যে ইবাদত করতো, শুধু আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া সে কোনো কাজ করতো না, তাই তার ইবাদত আমল নামায় গুনাহ নাই, শুধু নেকি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়া করে জান্নাত দিল, কিন্তু লোকটা কয় আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ কয় তাহলে বান্দা দাঁড়া, সোজা জান্নাতে যাবি, তোর ভালো লাগলো না লাইনও দাঁড়া। লাইনও দাঁড়াই সত্য বান্দা, 500 বছর দাঁড়ায়া থাক, হিসাবের দিন তোর সাথে কথা হবে। দিছিনি 12টা বাজে তখন হিসাবের লেখা রয়েছে। আল্লাহ কয় তুই যে আমারে কইলি তোর দয়া মায়া দরকার নাই, তোর ইবাদত দরকার, তাহলে আমারও প্রশ্ন আছে বান্দা, তুই যে 500 বছর ইবাদত করলি, বল বান্দা 500 বছরে তুই কয় লিটার পানি খাইছস? এই পানিটা কে দিল রে? ডাইনে বামে চতুর্দিকে লবণাক্ত পানি, আমি আল্লাহ তোরে মিষ্টি পানি খাওয়াইলাম, মরুভূমি মাঝখানে দ্বীপ, তোরে খাবার পৌঁছায়া দেওয়ার মতো পৃথিবীর কেউ নাই, আমি আল্লাহ জান্নাতি ফল তোরে খাওয়াইলাম। 500 বছরে 3 ওয়াক্ত মিলাইয়া কয়টা ফল খাইছত বান্দা? ফলের হিসাব দে। পানি খাইছত, পানির হিসাব দে। 500 বছর যদি আমি তোরে সুস্থ না রাখতাম বান্দা, কেমনি তুই আমার ইবাদত করতি? আমি তো তোরে সুস্থ রাখছি, সেটার হিসাব দে। আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখছি, তোর চক্ষু ভালো রাখছি, তোর দিল ভালো রাখছি, তোর বডিটারে ভালো রাখছি, তাই ইবাদত করছস। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার সাথে পাল্লা লস দে বান্দা, হিসাব দে, পানির হিসাব দে। এখন হিসাব দিতে দিতে 5000 বছর নয় 50,000 বছরের লাইনও দাঁড়াইছে। দাঁড়াইছে মানে সূর্য লাইমা গেছে নিচের দিকে, এখন এই রৌদ্রের কারণে নিচে তামা, ভয়াবহ পরিস্থিতিতে বাংলার অবস্থা এমন হয়েছে গলা শুকায়া গেছে, পানির পিপাসা, চিৎকার দিয়া বলে পানি, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলে যখন চিৎকার দেওয়া শুরু করছে, ফেরেশতারা বলেন এটা দুনিয়া নয় রে, পানি চাইলি তোরে ফ্রেশ একটা মামুতুল ধরায়া দিব। টিকেরে চিল্লাস বলে আমার গলা শেষ, আমি পানির পিপাসায় আমার কলিজাটা ফেটে যায়, একটু পানি দাও। ফেরেশতারা কয় এখানে পানি তো এমনে এমনে দেওয়া হয় না রে, এখানে পানি পান করতে হলে ইবাদত দিতে হয়, ইবাদতের বিনিময়ে আমরা পানি পান করাই। এবার বাংলা বলে এমন পিপাসা লাগছে, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা লইয়া বাংলা চিৎকার দিয়া বলে পানি দাও গো। ফেরেশতারা বলে পানি যদি দিতে হয় তাহলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে। বান্দা পানির পিপাসায় বলে কত ইবাদত লাগবে বলো, আমার পানি চাই, পানি চাই। ওই ফেরেশতা বলে 1 গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পানির কত দাম, পানির কত দাম, পানির কত দাম গো। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত মিষ্টি পানি আমাদেরকে পান করাইলো, কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে, কথা হয় না। টিউবওয়েলের
পানিটা গরম হয়, আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলে চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত ঠান্ডা পানি পান করাইলাম, কত পানি তোরে পান করাইলাম। একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি, বলুন তো দেখি নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না? না, বাঁচার কোনো উপায় নাই গো, পাই 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 করে হিসাব নিবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চায় এমনি চলতেছি, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক, সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না। মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকায়া দেখ, কত পানি আমি আল্লাহ তোরে পান করাইলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, একবার মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই। এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি, আমি তোরে পাঠাইছি গোলামির জন্য, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি, কথা হয় না। আজকে তাকায়া দেখে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা? কথা হয় না। যেখানে নেকি সেখানে মানুষ কম, যেখানে গুনাহ সেখানে মানুষের সংখ্যা বেশি না কম? আজকে ওয়াজ মাহফিল না হইয়া যদি ফাইটটা যায় বুবুরে যে জেলে ঢুকাইছে, বুবু হয়ে আছে, বুবু জেলে আছে, হায় 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 রে, সিয়াসিত্তা কিতাব সংসদ গিয়া উপস্থাপন করছে, এরকম একজন আল্লাহর ওলিরে বেড়ে লেছে। আমরা ফাইটটা যায় বুবু কত মানুষের বুক ফাটাইছে, জোড়া দিছে, তালি দিছে, কথা কই না দি? এই বুবু দেশের জনগণের টাকা দিয়া, ট্যাক্সের টাকা দিয়া সংসদ বানানো হয়েছে। এই সংসদে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেখানে দাঁড়াইয়া জাতির সামনে গান গায়। এটা কি সংসদ না তামাশা ছিল? নর্তকীরে দিয়া সংসদে বক্তব্য দেওয়াইতো। হ্যাঁ, বিদ্যুতের ফেরিওয়ালা তাইরে বানাইছে। তাই যে সময় হইতো বিদ্যুৎ লাগবো নি, বিদ্যুৎ লাগবো নি, এই সময় আমরা সারাদিন গামছা পরে ঘুমাইছি, কথা কই না দি? আর গর্তে বাইরে খালি টুকাইতাম যে কোনদিন আফা আইব বিদ্যুৎ লইয়া। কত তালবাহানা তাই করছে, তাইরে যখন ধরছে, কথা কই না দি? হ্যাঁ, তখন ওই জালো বয়ে বয়ে গাইবি, ভাইটটা যায়, ভাইটটা যায়, বুকটা ভাইটটা যায়, গাছ জালো বয়ে বয়ে। শয়তানের বাচ্চা গল, কম খরচত না মানুষে জ্বালাইছস। অন সাইজ একটার পর একটা করা দরকার, কথা কই না দি? তো এই ফাইটটা যায় যেখানে গুনাহ বেশি। আজকে যদি এখানে নর্তকী আইতো, কিতা বুঝই? বুড়া দিয়ে আগে বইতো চেয়ার লইয়া, জোয়ান ডিরে কইতে রে চেয়ারটা আমার সামনে দিস, নাহলে দেখা জানা। ঠিক ঠিক, বুড়া দিয়ে আগে বইতো, বইয়া ঠেঙ্গের উপরে ঠেং লইয়া টানতো। ও মা এখানে ওয়াজ মাহফিল হইতো যে হ্যাঁ ও দোকানে বইয়া টানে, আগে হইলে সামনে বইয়া টান লইলে। হ্যাঁ, গুনাহ যেখানে বেশি সেখানে এই সমস্ত মানুষের সংখ্যাও বেশি। ওয়াজ মাহফিলে এখানে উপর থেকে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, এখানে লোক সংখ্যা কম। তো একটা কথা জানারেন যারা বলছেন
যারা বসছেন তাদের উদ্দেশ্যে বলি, আল্লাহ যারে ভালোবাসে তারে আল্লাহ দিনের কাজে লাগায় রাখে। যারা আল্লাহ ভালোবাসে তারে কেন লাগায় রাখে? আর না হয় ভালোই যদি না বসতো, ফেতনাত লাগায় রাখতো, রাস্তাঘাটে আপনার দাঁড় করায় রাখতো, আখাম কুখামের পিএইচডি জড়ায় রাখতো। কথা বলেন না দি হম আখাম কুখাম হইতেছিনি। বিশেষ করে আপনারা ব্রাহ্মণবাড়িয়া খালি মার্ডার আর মার্ডার, ওই হাল হাত বল তিনজন মেরেছে। ইতার মধ্যে তো আল্লাহ আপনার রাখছে না, শান্তিতে এখানে বসা রয়েছে। কথা বলেন না দি কুবা কুবি শামসু সব হইতেছে বাংলাদেশ সমান ফুরিয়ে মাইরা লাই বাপরে। কথা বলেন না দি মাগোমা কি পরিমাণ গুনাহের প্রতিযোগিতা বাড়ছে। কিয়ামত তো খুব কাছাকাছি। মাইয়ায় বাপরে মারে তো মারে, আবার ভিডিও এমনি দিয়া রাখছে, ভিডিও লাইভে রেখে সেটা সব্বনা সব্বনা সব্বনা। এটা দেখার পরে হার্টবিট বেড়ে গেছে আমার। কত বড় জঘন্য চতুষ্পদ জানোয়ার, নিজের বাবাকে হত্যা করে আবার লাইভে এসে মুসকি মুসকি হাসে, আবার এটা দিয়ে এমনি ফারায়। চিন্তা করতেছে? আল্লাহর রাসূল বলছে কিয়ামতের আগে রক্তের কোনো দাম থাকবে না, কুত্তা বিলার রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে। বলেন বাস্তব না বাস্তব? মানুষের কোন রক্তের দাম আছে? ও মেরে নিতেছে মানুষ, মাইয়ায় বাপরে মেরে নিতেছে, বাপে ছেলেরে মারতেছে, অহরহর ঘটনাগুলি ঘটতেছে কিয়ামতের আলামত। এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ আপনি আমারে বাঁচাইছিনি। কথা কই না দি আল্লাহ যদি আপনারা আমারে ভালোই না বাসতো তাহলে কি কেন বসায় রাখতো? ও নাইলে ওই আর মতো খারাপ করে রাখতো, ওই দিন খারাপ আর আড্ডা মারতো দিলাম আপনারে খারাপ করে রাখতো। তা আপনারা এর থেকে আল্লাহ বেশি ভালোবাসে এখানে বসায় রাখছে। আর হেরারে ওই চীন জীব দ্বারা খারাপ করে রাখছে, মোটর সাইকেলের দ্বারা খারাপ করে রাখছে। তুই কেন হত্যা খারিয়া গপ করে, তুই কেন হত্যা খারিয়া টানে, বকর চক্কর আছে। বাস্তব না বাস্তব? শুকরিয়া আদায় করেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারে ভালোবাসে তারে দিনের কাজে লাগায় রাখে। আপনাদেরকে আমার মালিক বড় পছন্দ করে রে, এই জন্য এখানে বসায় রাখছে। খুশি না বেজা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম। এ বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করস আমি আল্লাহ বাড়ায়া দিব, কমাইতাম না। আর যদি শুকরিয়া আদায় না করস বনি ইসরাইলের মতো ফানি লেগেছিল। ওই ব্যক্তি অসংখ্য আল্লাহর নিয়ামত গ্রহণ করার পরেও কয় আমার ইবাদত দিয়া জান্নাতে যাবো, করছেনি বিপদ। কথা কই না? রৌদ্রের তাপে কলিজা গেছে শুকাই, পানি কইয়াছিল। ফেরেশতারা বলে পানি পানি বলে চিৎকার দিলে কাজ হবে না, এখানে পানির বদলতে নেকি লাগে। কয় আমার যত নেকি আছে সব দিব, কিন্তু পানি চাই, আমি পানি চাই। কলিজা পাটা পিপাসা লইয়া প্রতিটা মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, তখন এত পিপাসা লাগবে রে। আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয় এরপরও পানির পিপাসা নিবারণ হবে না। পানির পিপাসা নিবারণ হবে না, এত পিপাসা লাগছে। এবার ফেরেশতারা বলে পানি দিতে পারি, এক গ্লাস পানি 500 বছরের ইবাদত। পানির পিপাসা, পানি দে ইবাদত লইয়া দাও। এক গ্লাস পানি দিছে। এক গ্লাস পানি পান করার পরে বলুন তো দেখি এই পিপাসা কি যাওয়ার মতো? এই পিপাসা কি নিবারণ হওয়ার মতো? এক গ্লাস পানি পান করার পরে তার গলায় শুকায় নাই, অস্থির হয়ে গেছে, কি পানি পান করলাম রে, আমার জিহ্বায়ও লাগলো না। আবার চিৎকার শুরু করছে, পানি চাই পানি চাই পানি চাই পানি চাই। কয় ইবাদত আছে ও নাই? আল্লাহ কয় রে দইরা জাহান্নাম লইয়া যা, এরা দইরা কই লইয়া যা, জাহান্নাম লইয়া যা। লইয়া খালি ইবাদত নাই, হল একবারে খালি অ্যাকাউন্ট আছে নি গুস্তা, কয় অ্যাকাউন্টে গুচ্ছ না, কত তো জানো যা। ওহন জাহান্নাম যখন ফেরেশতা লইয়া যায় অন 20,000 চায়। আল্লাহ ইবাদত লাগতো না, আমাদের দয়া মায়া দিয়ে জান্নাত দিলাম। অন কি তা কয় আমার ইবাদত লাগতো না, যা বুঝার বুঝা লইছি, আপনার দয়া মায়াটা দিয়ে জান্নাতে ঢুকাই দেন। আল্লাহ কয় এই কথাটাই বুঝাইতে চাইছিলাম, আপনি যতই সুবহানাল্লাহ মারেন আর যতই আলহামদুলিল্লাহ মারেন আর উমরা করেন আর হজ করেন, দান করেন, ভালো মানুষ সাজেন, বলুন ইবাদত দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা কই না? সারা রাত আপনি তাহাজ্জুদ করেন,
ইবাদত বন্দি করেন আর মনে মনে যদি মনে করেন যে আমি আল্লাহ এত পরিমাণে ইবাদত করছি, আমার ইবাদতে 8টা জান্নাত খোলা হইব নি? আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন প্রশ্ন হইল, তাহলে ইবাদত না করলে চলবো? কথা বলেন না দি, তোমার আল্লাহর দয়া মায়া ছাড়া তো জান্নাতে ঢুকতে পারতেন না, তো ইবাদত দেখিতে পারবেন? ইবাদত লাগবে নি? ইবাদত দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। যাইতে গেলে আল্লাহর দয়া মায়া লাগবে, তাহলে ইবাদত করণ লাগবো। এটা এক্সাম্পল কি? এক্সাম্পল হইল, সরকারি চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে সার্টিফিকেট দরকার আছে না নাই? কত অন্ততপক্ষে মাস্টার্স কমপ্লিট করা সার্টিফিকেট লাগবে। বাকিটা সরকার আপনাকে দয়া মায়া করে তো চাকরিটা দিয়ে দিতে পারে। কেন দয়া মায়া? কারণ আপনার মতো এরকম মাস্টার বা সার্টিফিকেট অভাব নাই, হাজার হাজার লাইনও হারিয়ে দিচ্ছে, আপনার মতো মেধাবীও লাইনে খারাপ। কোন চাকরিটা যদি আপনার দেয় এতগুলো মানুষের মধ্যে, তিনি এটা সরকারের একান্ত দয়া। কথা হয় না দি? এখন যদি আপনি বলেন যে চাকরি তার এত মানুষের মধ্যে সবার ভিতরে যার দয়া করে দিব, তার আমি মাস্টার পর্যন্ত লেখাপড়া করার দরকার নাই, আমি এমনি গেলে লাইনে হারুন। কথা হয় না দি? কথাটা বুঝছেন নি? আমার লাইনও হারিতে গেলে আপনার লেখাপড়া লাগবে। লেখাপড়া নাই, লাইনও দ্বারাই লাভ আসেনি। লেখাপড়া আছে বিদায় আপনাকে দয়া মায়া করা হবে। আপনার লেখাপড়াই নাই, আমরা যদি লাইনও কারণ দিলে ভিড়া খাওয়ার সম্ভাবনা আছে। কথা বলে না দি? ইবাদত বন্দেগী আছে বিদায় আল্লাহ আপনাকে দয়া মায়া করে জান্নাত দিবে। ইবাদত বন্দেগী যার নাই, এর কিসের আবার দয়া আর কিসের আবার মায়া? কথা কয় না দি? এজন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার আল্লাহ বলেন, আমি ইবাদতের মাধ্যমে জান্নাত দিব না, তবে যার ইবাদত বন্দেগী আছে রে, আমি আল্লাহ তারে দয়া মায়া করে জান্নাত দিব। কারণ হিসাব, হাসরের মাঠে হিসাবটা কি কোন লোক দিয়ে আল্লাহ করাইব? আল্লাহ নিজে বিচারক হবে। সেদিন বিচারক ইনসাফের বিচার করবে, আর ইনসাফের বিচার যখন করবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ, জাররা পরিমাণ আমল কেউ আল্লাহ গোপন করবে না, জাররা পরিমাণ না। আর সেদিন আপনার সমস্ত কিছু আল্লাহর সামনে দিনের আলোর মতো প্রকাশ হয়ে যাবে। লুগাইবেন কৌ, দামাচাপা দিবেন, সুযোগ আসেনি? হাত কথা বলবো, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিব যে হেই কাম করছে, ফা সাক্ষী দিব, জবান বন্ধ থাকবে। ধরা খাইবেন নি? কথা কয় না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন যখন জাকুনি দেওয়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন অবস্থা এমন হবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল, আর জমিনও সেদিন তার ভিতর থেকে সব বাহির করে দিবে। এই দৃশ্য দেখে মানুষ আফসোস করে বলবে, হায় হায়, জমিনের ভিতর থেকে তো সব বাহির হয়ে গেল। এই জিনিসের জন্য ঝগড়া করলাম, এই জিনিসের জন্য আন্দোলন করলাম, আজকে এই জিনিসগুলা জমিন ভূমি করে বাহির করে দিছে। আবার যুবক ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটাকে শেষ পর্যন্ত আল্লাহর দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দিছে। তার ইবাদত 500 বছরের ইবাদতের জন্য নয়, আল্লাহর দয়া মায়া। ঠিক কিনা? দয়া মায়া। এটা হলো বনি ইসরায়েলের ভালো মানুষের গল্প, আর খারাপ মানুষের গল্প আর আগানি সম্ভব কেন? আপনারা যার জন্য আপনারা বসে রয়েছেন, বাংলাদেশের ওয়াজের জগতে এক কিংবদন্তি, যার ওয়াজ আমরা ছোটবেলার থেকে শুনতে 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 আমরা বক্তা হয়েছি। কথা কই না দি? হ্যাঁ, আমাদের সাউন্ড লাগতো না, আমি কইতেছি শুনেন। যেই লোকের ওয়াজ শুনে শুনে আমরা বক্তা হইলাম, বক্তা জগতের এক কিংবদন্তি, ওলামায়ে কেরামদের নয়নমণি, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুম আমাদের মধ্যে ইতিমধ্যে চলে আসছেন। হযরতের বয়ান শোনার জন্য আপনারা মৌমাছির মতো বসে আছেন। হযরতের বয়ান শুনে দোয়া করে আপনারা তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আরো জোরে টিউব লাইট জ্বলে গেছে, মোমবাতির আর আলো নাই, হুজুর আয়া বসছে। ইনশাআল্লাহ আমরা হুজুরের বয়ান শুনে তারপরে এখান থেকে যাব। আমরা লড়াচড়া যত না করি দিলে কইব এত জায়গাতে এসে যদি আপনারা লড়াচড়ি করেন, ভবিষ্যতে আরেকবার আনতে গেলে মান সম্মান টানাটানি।
এই জন্য ইজ্জত আমাদের মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব হুজুররে আনছে, যেভাবেই হোক যেমনি হোক। একজন এই মানের বক্তা আনতে গেলে কদিন দৌড়াদৌড়ি করার লাগে, অভিজ্ঞতা আপনার নাই, যে আনছে সে বুঝে। এখন মুতাসিম বিল্লাহ আতিকি আইনা দিছে, বাকি ইজ্জত ধরে রাখার দায়িত্ব কার? আপনারা। কথা বলেন না ঠিক? বাকিরা ধরে রাখার দায়িত্ব কার? এই জন্য আপনারা মেহমানের কদর করার চেষ্টা করবেন। লড়াচড়া করলে কিন্তু বক্তার কথাটা অগুছালো হয়। কথা বুঝতেছেন? অনেক সময় বক্তাদের